ইসরায়েলের সামরিক খাতের সবথেকে গর্বের অস্ত্র আয়রন ডোম। আকাশপথে যে কোনো হামলা মোকাবেলায় যা প্রায় শতভাগ কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু চলমান ইরান ইসরায়েল সংঘাতে তেল আবিবের সেই অহংকারের দেয়ালে যেন চির ধরেছে। অপ্রতিরোধ্য আয়রন ডোম ফাঁকি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলের মাটিতে। মূলত ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসলেও ইসরায়েলের আকাশে প্রবেশের আগেই তার অধিকাংশই থামিয়ে দিচ্ছে আয়রন ডোম। এবার ইরান থেকে মাত্র একটি মিসাইল ছুটে আসলেও তা থামাতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আয়রন ডোমের বর্তমান দুর্বলতা সামনে নিয়ে আসলো। তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ইরান থেকে ছোড়া মাত্র একটি মিসাইল কোনো বাধা ছাড়াই ইসরায়েলের মাটিতে আঘাত করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা যায়, ইসরায়েলের বেয়ারশেভা এলাকায় একটি অজ্ঞাত লক্ষ্যবস্তুর উপর ঘন ধোঁয়া উঠছে। ওই এলাকার একাধিক ভবনে দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যাচ্ছে। একসময় মনে করা হতো আয়রন ডোমের প্রতিরোধ ক্ষমতা 90% উপরে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইরানের প্রায় 50% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের মাটিতে আঘাত হানছে। তার মানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা প্রতিদিনই দুর্বল হয়ে পড়ছে। কারণ ইরান গেল এক সপ্তাহ ধরে ইসরায়েলের লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, যার শুরু হয়েছিল ইরানে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে।